রব্বুল আলামিন বান্দাদেরকে এরকম ভাবে বলতেছে কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না রে বাবা। আমার আমল যদি মজবুত হয়, আমার আমল যদি শক্তিশালী হয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন ডাকবে কেমন করে ডাকবে আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। তোমরা তোমাদের আমলনামা নিতে আসো, আমলনামাটা হাতে নিবে, যার আমলটা মজবুত হবে, যার আমল দুনিয়াতে শক্তিশালী হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ডেকে বলতে বান্দারে তুমি তোমার আমলটা হাতে নিয়ে যাও। বলেন তো ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার আমলনামাটা হাতে দিবে, ওই ব্যক্তি খুশি থাকবে না বেজার থাকবে? খুশি। জবাব করে বলেন না খুশি না বেজার? খুশি। এই আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাটা আমলনামা দিবে, আর যাদের বাম হাতে আমলনামা থাকবে, বলেন তো দুই জায়গায় পার্থক্য আছে না নাই? আছে। যারা বাম হাতে পাবে তাদেরকে শুধু বলবেন রে শঙ্কর বলতেছি ডান হাতে আমলনামা পাওয়ার পরে এই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি জান্নাতে চলে গেল, চলে যাওয়ার পরে আরেক দল আছে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়ায় আছে, এদেরকে আল্লাহ তাআলা কোনো হুকুম দেয় না, কোন দিকে যাবে? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যে প্রাপ্য পাইবে এই পাওয়ার পর বেইজ্জতির মতো দাঁড়ায় থাকবে, আল্লাহ তো বলবে না। তখন আল্লাহ একজন ফেরেশতা বললেন, ফেরেশতা এই ব্যক্তি বাম হাতটা বুক দিয়ে ঢুকে আমলনামা হাতে না, আমলনামা তো বাম হাতে, এই ব্যক্তির আমলনামাটা কিতাবে আসছে এই বুক দিয়ে ঢোকানোর পরে বাম হাত পিছনে ভের করার পরে এই পিছনে আমলনামা দিবে, দেওয়ার পরে বলবে এ করা কিতাব এতলা কিতাব তুমি আমলনামা তুমি তোমার আমলনামা পেশ করো, পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই ময়দানে তোমার সাক্ষী দেওয়ার জন্য